আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ৬ মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত এর বিচার কিন্তু অধরাই থেকে গেল। ফের এমনই মন্তব্য করেছেন নির্যাতিতার মা এবং বাবা। ৬ মাস কেটে গেলেও এখনও এই নারকীয় ঘটনার রেশ পুরোপুরি কাটেনি। মেয়েকে ন্যায় বিচার পাইয়ে দিতে লড়াই করছেন তিলোত্তমার মা বাবা। এই আবহে ফের এই ঘটনায় বিতর্কে জড়ালো আরজিকর হাসপাতালের কর্তৃপক্ষ। এবার মেয়ের ডেথ সার্টিফিকেট না পেয়ে সরব নিহত তরুণী চিকিৎসকের পরিবার। আরজিকর কাণ্ডের পর ৬ মাস কেটে গেলেও মেয়ের ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। এই নিয়েই আরজিকর কর্তৃপক্ষ এবং কলকাতা পুরসভার বক্তব্যে দেখা দিয়েছে মারাত্মক জটিলতা। এমএসপিভির দাবি, চিকিৎসাধীন রোগীর মৃত্যু হলেই হাসপাতাল ডেথ সার্টিফিকেট ইস্যু করে। কোনো রোগীকে যদি মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় তাহলে ডেথ সার্টিফিকেট ইস্যু করে পুরসভা। এমনকি হাসপাতাল চত্বরেও যদি কারোর মৃত্যু হয় তাহলেও পুরসভাই ডেথ সার্টিফিকেট ইস্যু করে বলে দাবি করেন তিনি। অন্যদিকে কেএমসির বড় ওয়ানের ভারপ্রাপ্ত আধিকারিকদের গলায় শোনা গিয়েছে ভিন্ন সুর। তাদের বক্তব্য, আরজিকর নির্যাতিতার ময়না তদন্তের কাগজ থেকে শুরু করে দাহ সংক্রান্ত নথি সব কিছুতেই মৃত্যুর স্থান হিসেবে আরজিকর হাসপাতাল লেখা রয়েছে। সেই কারণে ডেথ সার্টিফিকেট দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই দাবি করেন কলকাতা পুরসভার এক্সিকিউটিভ হেলথ অফিসার। এদিকে ইতিমধ্যেই এই নিয়ে মাথাচাড়া দিয়েছে একগুচ্ছ প্রশ্ন। ডেথ সার্টিফিকেট তৈরি না হলে আদালতের নথিতে তার উল্লেখ কিভাবে করা হবে? দেখা দিয়েছে এই নতুন প্রশ্ন। আরজিকর মামলায় এমার্জেন্সি মেডিকেল অফিসার পলি সমাদ্দারের বয়ানে নির্যাতিতার ডেথ সার্টিফিকেট ইস্যু করার উল্লেখ আছে বলে খবর। টালা থানার এসআইয়ের হাতে ডেথ সার্টিফিকেট তুলে দেওয়ার কথা তিনি আদালতে জানিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, আদালতের নথিতে উল্লিখিত সেই ডেথ সার্টিফিকেটের তাহলে ভিত্তি কী? আর ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন আরজিকরের নিহত তরুণী চিকিৎসক পড়ুয়ার মা বাবা। তিলোত্তমার বাবা বলেন, নিয়ম মেনে মৃত্যু ঘোষণা হয়নি বলে এখন ডেথ সার্টিফিকেট ঘিরেও জটিলতা তৈরি হয়েছে। তার দাবি, শুরু থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, এটা তার প্রমাণ। ডেথ সার্টিফিকেট যদি তৈরি না হয় তাহলে এমার্জেন্সি মেডিকেল অফিসার কিভাবে আদালতে বললেন যে তিনি সেই নথি টালা থানার এসআইকে দিয়েছেন? অন্যদিকে তিলোত্তমার মা বলেন, সারা দেশবাসী দেখুক, বিচার তো পেলাম না, এখন মেয়ের ডেথ সার্টিফিকেটটিও পাচ্ছি না। কোন রাজ্যে বাস করছি? কেন আমার মেয়েকে ব্রড ডেড বলা হচ্ছে? আমার মেয়ে তো ওখানে কর্তব্যরত অবস্থায় খুন হয়েছে, বাইরে তো ঘটনা ঘটেনি। তাহলে কেন তাদের মেয়ের ডেথ সার্টিফিকেটটিও তাদের দেওয়া হচ্ছে না? তুলে দিয়েছেন এমনই বিস্ফোরক প্রশ্ন। এখন দেখার বিষয় হলো, তিলোত্তমার মা বাবা মেয়ের ডেথ সার্টিফিকেট কবে পেতে চলেছে? আদৌ কি তারা পাবেন সেই ডেথ সার্টিফিকেট? নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী আরজিকর সংক্রান্ত যে কোনো ছোট বড় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।